আমি সপ্তপর্ণা। প্রফেশনালি আমি একজন মেকআপ আর্টিস্ট। আমার দুটো একাডেমি রয়েছে, তাই বাড়িতে একদমই টাইম দেওয়া হয় না। অনেকগুলো বছর হয়ে গেল এই প্রফেশনে, সেই বিয়ের আগে থেকে। বিয়ের প্রায় 5 বছর হতে যায়। এই প্রফেশনে থাকার জন্য বহু মানুষের সাথে আলাপ হয়েছে, অনেক স্টুডেন্ট, অনেক ক্লায়েন্টের সাথে। কিন্তু যেটা বলার, সবাই বলে শাশুড়িরা নাকি কখনো মায়ের মতো হতে পারে না। খুব কম জনের মুখেই শুনেছি যে তার শাশুড়িকে নিয়ে কোনো ভালো কিছু বলতে। তাই আমি সবাইকে বলি, বিয়ের পর থেকে কখনোই আমার এটা মনে হয়নি। মনে হয়েছে আমি আরও একটা মা আর বাবা পেয়েছি। আর কোনো মায়েরাই কখনো খারাপ হয় না, আর কখনোই তারা খারাপ চায়ও না। আর এটা বলার আগে তুমি একবার নিজেকে দেখো, আদেও কি তুমি মেয়ে হতে পেরেছো? পর না ভেবে একটু নিজের মনে করো। ঠিক যেমন তোমার বরকে করে নিয়েছো, সেও কিন্তু একদিন তোমার কাছে অচেনাই ছিল। তাকে যেমন নিজের করে নিয়েছো, ঠিক তেমনই সম্পর্কগুলো কখনো কমে না, সম্পর্কগুলো দিন দিন বাড়তেই থাকে। সেই জন্য মনটাকে একটু বড় করে নাও, যেন সেখানে জায়গা না কম পড়ে। এবার নিজের থেকে একটু বাইরে বেরিয়ে ভালোবাসা দিয়ে দেখো, সব জয় করে নিতে পারবে। আর শাশুড়িরাও মা হয়ে উঠবে। তবে কি জানো তো, নিজের জন্য কিছু করার থেকে অন্যের জন্য যদি একটু কিছু করে তাকে খুশি করা যায়, তার একটা আলাদাই শান্তি। মা বাবা হলো ছেলে মেয়েদের কাছে ভগবানের মতো। সেই সম্পর্ক যদি ভালো না থাকে, পৃথিবীর কোনো সম্পর্কতেই কিন্তু জয়ী হওয়া যায় না। আর এনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তাই আমার মনে হয় প্রতিটা সম্পর্ককেই ভালোবাসায় বেঁধে রাখা উচিত। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো এনারা আমার কে হয় আর সম্পর্কটা কি। তবে আমি কিন্তু এনাদের কাছে রাজকন্যার মতো। এবার হয়তো তোমরা অনেকেই বলবে, প্রফেশনাল বৌমা বলে হয়তো ভালোবাসা পেয়েছি। একদমই নয়। এই প্রফেশনে আসার অনেক আগে থেকেই আমি এনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি না থাকতো, হয়তো আমি আজকে এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। এই সব কিছুর পেছনে যিনি আছেন, তিনি হলেন আমার হাজবেন্ড, যাকে ছাড়া আমি কিছুই নই। তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর এই ভিডিওটা তোমরা কাকে ট্যাগ করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।